হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু। আজকে তোমরা এই স্ক্রিনটা দেখে বুঝতেই পারছো যে আজকের ক্লাস আমরা কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা মোটামুটি এই স্ক্রিনটা দেখে বুঝতে পারছি যে এখানে আমরা ক্লাস 12 মানে এইচএস যেটা থার্ড সেমিস্টার তার ইংলিশের একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাকে অনেকেই মেসেজ করেছিল, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছিল, ইউটিউবেও লিখেছিল যে স্যার সামনে ইংলিশের পরীক্ষা, এইচএস ইংলিশের পরীক্ষা। যদিও আমাদের এই চ্যানেলটা কমপ্লিটলি কম্পিটিটিভ এক্সামের উপরে বেস করে, তবু ইংলিশের জায়গা থেকে প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি আমাদের সাধ্যমতো তোমাদেরকে সাপোর্ট করার। আমাদের ক্লাস বেশ কিছুদিন অফ ছিল, কিন্তু আমরা ক্লাস এরপর আবার শুরু করব, কারণ এখানে আমরা চাই অনেক স্টুডেন্টরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের একটা হেল্প হোক। এটুকুই আমাদের কেবল চাওয়া। তো সেই জায়গা থেকে আজকে আমরা নিয়ে এসেছি এইচএস থার্ড সেমিস্টার ইংলিশের একটা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন। সাজেশন আমি কথাটা লিখেছি, এটা অ্যাকচুয়ালি সাজেশন নয়, এটা কমপ্লিট প্রিপারেশন। কারণ সাজেশন বলে কিছু হয় না, সাজেশন হয় না। আমি হয়তো আজকে এই পরীক্ষাতে সাজেশন দিয়ে দিলাম, কিন্তু জীবনের অনেক বড় পরীক্ষা হয় যেখানে কোনো সাজেশন নেই। তো এই জন্য আমাদেরকে একটা কমপ্লিট প্রিপারেশনের দিকে যেতে হবে বা কমপ্লিট প্রিপারেশন করতে হবে। সেটাকে মাথায় রেখে আজকের আমাদের এই প্রিপারেশন। এবং এই প্রিপারেশনে আমি প্রথমেই বলছি ক্লাসটা একটু বড় হবে, তো এই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, বারবার দেখতে হবে, কারণ এখানে সমস্ত ধরনের প্রশ্ন সবটা আলোচনা করা আছে। যদি তুমি এটা দেখতে না পারো তাহলে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট যে আমি কিছুক্ষণ দেখলাম তারপরে স্কিপ করে গেলাম, এটাতে কিন্তু হবে না। তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, যারা ভিডিওটা দেখতে শুরু করেছে তারা একদম শেষ পর্যন্ত দেখবে। আর আমার ছোট্ট বন্ধুদের কাছে এটা অনুরোধ, যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকে, তোমাদের এই প্রথম তোমরা এই চ্যানেলটা দেখছো, এটা কমপ্লিট ইংলিশের প্রিপারেশন। এটার মেন উদ্দেশ্য হচ্ছে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, রাইটিং এটা শেখানো, আর কোনো ইয়ে নেই, আর কোনো ইন্টেনশন নেই। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা একটু পাশে থাকবে। কিভাবে পাশে থাকবে? সাবস্ক্রাইব করবে যদি না সাবস্ক্রাইব করা থাকে, এবং অল নোটিফিকেশন বা বেল আইকন সেটা একটু কাইন্ডলি প্রেস করে দিও। আমরা আজকের সেশন শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। তো আমরা এটা এইচএস থার্ড সেমিস্টার ইংলিশ চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, এটা আমাদের এই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। আমি আবার বলছি, এটা কম্পিটিটিভ ইংলিশের চ্যানেল। স্টিল আমরা একাডেমিক কিছু দিতে চাইছি ফর ইওর বেটারমেন্ট, আর কোনো ইন্টেনশন নেই। তোমরা যে যেখানে আছো, পশ্চিমবঙ্গের যে যেখানে আছো, তোমাদের হেল্প হোক, এটুকুই আমাদের চাওয়া। তো এটা থেকে আমরা শুরু করছি আজকের প্রিপারেশন। দেখো, সিলেবাসটা প্রথমে জেনে নিতে হবে যে কি সিলেবাস রয়েছে। সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, স্ট্রং রুটস, দ্য বেট, এই তিনটে হচ্ছে প্রোজ। আর ভার্স থেকে আছে আওয়ার ক্যাসিউরিনাট্রি আর ইউলিসেস। ড্রামা আছে রাইডার্স টু দ্য সি, টেক্সচুয়াল গ্রামার আছে, আনসিন আছে। এই হচ্ছে ইয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে থার্ড সেমিস্টার, ক্লাস 11-এ তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে, 12-এ হচ্ছে দুটো সেমিস্টার, থার্ড অ্যান্ড ফোর্থ। থার্ড সেমিস্টার এই সিলেবাসটার উপরে মানে কোয়েশ্চেন আসবে বা এটার উপরে প্রিপারেশন হয়েছে। তো এখানে কি আছে? নাইট ট্রেন অ্যাট দেউলি আছে, দ্য স্ট্রং রুটস আছে, দ্য বেট আছে, আর ক্যাসিউরিনাট্রি আছে, ইউলিসেস আছে, আবার রাইডার্স টু দ্য সি আছে, টেক্সচুয়াল গ্রামার অ্যান্ড আনসিন। এই টোটালটা নিয়ে 40 নাম্বার। 40 নাম্বারের কি? 40 নাম্বারের এমসিকিউ কোয়েশ্চেন আসবে, মনে রাখবে এমসিকিউ। এটা ওএমআর এ পরীক্ষা হবে, ইটস নট পেন অ্যান্ড পেপার। এটা এরকম নয় যে তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, না, এটা এমসিকিউ কোয়েশ্চেন আসবে। তাই আমরা এমসিকিউ মোডে এটা কমপ্লিটলি করিয়েছি। আমরা এই ক্লাসের ডেসক্রিপশনে একটা মডেল কোয়েশ্চেন পেপার কি ধরনের প্রশ্ন হয় তার আমি একটা ভিডিও এই ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নেবে। আজকে এটা কমপ্লিট আলোচনা। তো আলোচনা বলতে কি কি প্রশ্ন আসতে পারে তার একটা কমপ্লিট আমি একটা পিকচার তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো দেখো এখানে কি রয়েছে, কোয়েশ্চেন স্ট্রাকচার রয়েছে, এমসিকিউ। প্রোজ আছে, পোয়েম আছে, ড্রামা আছে, গ্রামার আছে, আনসিন আছে। একটু ভালো করে দেখতে হবে, প্রোজ, পোয়েম, ড্রামা, গ্রামার, আনসিন। প্রোজ থেকে আসবে 10 নাম্বার। এটা কিন্তু পুরোটাই এমসিকিউ, মাথায় রাখতে হবে, এটা কিন্তু পুরোটাই এমসিকিউ। প্রোজ আছে 10 নাম্বার, 10টা প্রশ্ন আসবে প্রোজ থেকে। পোয়েম থেকে আসবে 10 নাম্বার, ড্রামা থেকে 5 নাম্বার, গ্রামার থেকে 5 নাম্বার, আনসিন থেকে 10 নাম্বার। অ্যাকচুয়ালি আনসিন এখানে 5 নাম্বার, গ্রামার থেকেই থাকবে। তো টোটাল 40 নাম্বার। তাহলে আমাদের টোটাল গল্প হচ্ছে 40 নাম্বারের খেলা। এই 40 নাম্বার আমাদেরকে কিন্তু বেস্ট রেজাল্ট পেতে হবে, এবং এই বেস্ট রেজাল্টটা আমার টার্গেট হচ্ছে যারা এই ক্লাসটা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের ম্যাক্সিমাম তোমরা কিন্তু নাম্বারটা করে আসতে পারবে, কারণ আমরা সেভাবে বানিয়েছি। আমি এটাকে বলছি না সাজেশন, যে এগুলো আমি তোমাকে সাজেশন দিয়ে দিই, না, এটা কমপ্লিট একটা প্রিপারেশন। হ্যাঁ, হতে পারে আজকে ইউটিউব এর থেকে সাজেশন দেওয়া আছে, মনে হতেই পারে যে স্যার এটা কি সাজেশন। না, এটা সাজেশন নয়, এটা একটা কমপ্লিট প্রিপারেশন। এটা পড়লে তোমার অনেকটা কাজ হয়ে যাবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো চলো, আজ সময় নষ্ট না করে ডিরেক্ট আমি এতে যাব।
তো প্রথমেই আমাদের যে সিলেবাসে রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা একটা সুন্দর গল্প রাস্কিন বন্ড সাহেবের লেখা। রাস্কিন বন্ড অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ইয়ে জন্য অনেক ভালো ভালো লেখা লিখেছেন। নাইট ট্রেন অ্যাট দেউলি হচ্ছে তিনি তার ঠাকুমার বাড়িতে যাচ্ছেন এবং যেতে যেতে একটা স্টেশনে, দেউলি নামের একটা স্টেশন, সেই দেউলিতে উনি দেহরাদুন যাবেন। তো সেখানে একটি অপরিচিত মেয়ের সাথে তার দেখা হয় এবং শৈশব মানে কৈশোরের যে ইনফ্যাচুয়েশন সেটাই এখানে বর্ণনা করা আছে, যেটা অনেকটা রিয়েলিস্টিক লাগবে। তোমাদের এজের যারা রয়েছে তাদের অনেকটা রিয়েলিস্টিক লাগবে, কারণ এটা খুব স্বাভাবিক। তো একটা মেয়ের সাথে তার দেখা হচ্ছে, যে মেয়েটাকে তিনি চেনেন না, স্টেশনে দেখা হয়েছে, তার প্রতি তার যে অনুভূতি সেটাই এই গল্পে লেখা হয়েছে। তারপর আবার একটা সময়ের পরে যে যাকে ভুলে যাচ্ছে, ও আবার নিজের ইয়েতে চলে যাচ্ছেন, যিনি নেরেটর তিনিও কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, ভুলে যাচ্ছেন, কিন্তু একটা কোথাও গিয়ে কানেকশন সেই সময়ের জন্য, শর্ট টাইমের জন্য, এটাকে আমরা ইনফ্যাচুয়েশন বলতে পারি, সেটা কিন্তু তৈরি হচ্ছে। তো আমরা এখানে ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশ প্রিপারেশন, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। দেখো আমি এখানে কিন্তু অপশন গুলো দিইনি, কারণ যেটা আনসার আমার তো অপশন দিতে গেলে অনেক ইয়ে হয়ে যাবে। অপশন ওখানে থাকবে, ইন ইউর কোয়েশ্চেন পেপার ইউ উইল গেট অপশনস, বাট এখানে যেহেতু আমাদের এটা কমপ্লিট প্রিপারেশন, তো এই জায়গায় আমরা আলাদা করে অপশন দিইনি। আমরা কি করেছি, আমরা শুধু আনসারটা দিয়ে দিয়েছি, নিচে আন্ডারলাইন করে দিয়েছি। এরপর অনেকগুলো অপশন থাকলে তুমি এটা যদি তোমার জানা থাকে তুমি অটোমেটিক করতে পারবে, বিষয়টা বোঝা গেল? তুমি অটোমেটিক করতে পারবে, এটার জন্য কোনো চাপ নেওয়ার কোনো জায়গা নেই। দ্য নেটর স্পেন্স ইজ সামার ভেকেশন ইন দেহরা, কারণ উনি তার ঠাকুমার বাড়িতে যেতেন, তো দেহরা বা দেহরাদুন, তো ন্যারেটর গ্রীষ্মের ছুটিটা কাটাতেন দেহরাতে। নেক্সট হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ ইন গ্র্যান্ডমাদার হাউস, এটা আর্লি, একটু লেখাটা ইয়ে হয়ে গেছে, আর্লি মে টু লেট জুলাই, আর্লি মে টু লেট জুলাই, আবার বলছি আর্লি মে টু লেট জুলাই। উনি মে মাসে তাড়াতাড়ি চলে যেতেন এবং জুলাইয়ের শেষে আসতেন। দেউলি স্টেশন ইজ 30 মাইলস ফ্রম দেহরা, দেহরা থেকে দেউলিটা হচ্ছে 30 মাইল দূরে, 30 মাইল দূরে। মানে ওই দেউলি স্টেশনে ওনার দেখা হতো ওই মেয়েটির সাথে, এবং দেহরাতে উনি যেতেন, সেটা 30 মাইল দূরে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, ট্রেনটা রিচ করতো দেউলিতে 5টার সময়, ভোর 5টায়। দেউলি স্টেশন মার্ক দ্য বিগিনিং অফ হেভি জাঙ্গল, আমি সরে যাচ্ছি, বিগিনিং অফ হেভি জাঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তেরাই। কি হচ্ছে, দেউলি স্টেশনটা বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গল, মানে হেভি জাঙ্গল, একটা অনেক বড় বন জঙ্গল শুরু হতো, তো সেটাই এখানে কিন্তু বলা হচ্ছে। দ্য ট্রেন হল্টেড 10 minutes ইন দেউলি স্টেশন, ট্রেনটা 10 মিনিট দেউলি স্টেশনে দাঁড়াতো। তাহলে এখানে আমরা 6টা প্রশ্ন পেলাম, এই 6টা প্রশ্ন একটু ভালো করে দেখে নিতে হবে। এই যে দেউলি স্টেশন মার্ক, এটা জঙ্গল আছে অফ দ্য ইন্ডিয়ান তরাই, ট্রেন হল্টেড 10 minutes ইন দেউলি, ট্রেনটা কতক্ষণ দাঁড়াতো, 10 মিনিট, মনে রাখবে 10 মিনিট। চলে আসি এরপরে, চলে আসি এরপরে। হ্যাঁ দেখো নেক্সট কি বলেছে, ইন দ্য আর্লি মর্নিং দেউলি স্টেশন ওয়াজ লাইটেড বাই, সকালবেলায় দেউলি স্টেশন একদম ভোরে কিসের দ্বারা আলোকিত হতো, ওয়েল ল্যাম্পস এন্ড ইলেকট্রিক বাল্ব, তখন এতটা প্রযুক্তিগত উন্নতি হয়নি, তো এটা ওয়েল ল্যাম্প এবং ইলেকট্রিক বাল্বে দ্বারা এটা কিন্তু আলোকিত হতো। When the narrator first met the girl at দেউলি he was 18 years, যখন প্রথম ন্যারেটর মেয়েটির সাথে দেউলি স্টেশনে দেখা করেন তখন তার বয়স ছিল 18 বছর। দ্য narrator first met the girl on a winter morning, শীতের সকালে তিনি কিন্তু দেখা করেছিলেন। দ্য আইজ অফ দ্য গার্লস ওয়ার ডার্ক অ্যান্ড ট্রাভেল, চোখগুলো, মেয়েটার চোখগুলো ছিল কেমন, ডার্ক এবং ট্রাভেল। আবার বলছি প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে, প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি ইন সার্ভিং টি অন ট্রেন, ওনার মানে এই চা দোকানের যে মালিক, ওই স্টেশনে যে চা দোকান ছিল, সেই চা দোকানের মালিক কিসে বিজি ছিল, সার্ভিং টি অন ট্রেন, ট্রেনে চা পরিবেশন করতে, কাউকে চা দিচ্ছিল, চা দিচ্ছিল, হতেই পারে, তো সেটাই বলেছে। চলে আসি নেক্সট, চলে আসি নেক্সট, নেক্সট কি রয়েছে দেখে নাও। দেখো নেক্সট রয়েছে দ্য গার্ল ওয়াজ সেলিং, মেয়েটি কি বিক্রি করছিল, দ্য গার্ল ওয়াজ সেলিং কেন বাস্কেট, মানে বেতের তৈরি ঝুড়ি। এটা নাইট ট্রেনের দেউলি, ওই যে ন্যারেটরের সাথে দেখা হয়েছিল, কার দেখা হয়েছিল, ওই মেয়েটি, তো ওই মেয়েটি কি বিক্রি করছিল, মেয়েটি বিক্রি করছিল বেতের তৈরি ঝুড়ি। দ্য প্রাইস হুইচ ন্যারেটর পেড ফর দ্য বাস্কেট ওয়াজ 1 রুপি, যে টাকাটা তিনি দিয়েছিলেন ইয়ে বাস্কেটটার জন্য সেটা হচ্ছে 1 টাকা। হুইচ প্রিভেন্টেড দ্য ন্যারেটর ফ্রম সিং দ্য গার্ল ফ্রম দ্য মুভিং ট্রেন, সিগন্যাল বক্স, মানে হঠাৎ দেখবে ট্রেন থেকে অনেকক্ষণ দেখা যায় স্টেশনটাকে, যখন ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যায়, তারপর হঠাৎ একটা সিগন্যাল বক্স পড়ে গেল, তার দেখা গেল না। এই নিচে যেগুলো লাইন দাগ দেওয়া আছে এগুলো উত্তর, আর এটা প্রশ্ন।
অনেক অপশন থাকবে, তোমার যদি এটা পড়া থাকে তুমি আরামসে করতে পারবে। দ্য ন্যারেটর মেট দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম এট দেউলি 2 months অফ দ্য ফার্স্ট মিটিং। প্রথমবার দেখা হওয়ার 2 মাস পরে মেয়েটির সাথে আবার দেখা হয়। দ্য ন্যারেটর হ্যাড টু গো টু দিল্লি ফর অ্যাটেন্ডিং হিজ কলেজ। ন্যারেটরকে যেতে হয়েছিল দিল্লিতে অ্যাটেন্ডিং, কলেজে অ্যাটেন্ড করতে, আবার বলছি কলেজে অ্যাটেন্ড করতে, কলেজ অ্যাটেন্ড করতে। নেক্সট কি বলেছে, দ্য ন্যারেটর হ্যাড টু গো টু দিল্লি ফর, কারণ উনি কলেজে পড়তেন সেই মুহূর্তে, ন্যারেটর যিনি বক্তা তিনি কিন্তু কলেজে পড়তেন, তো সেই ক্ষেত্রে এটা তাকে দিল্লিতে যেতে হয়েছিল কলেজের কাজে। চলে আসি নেক্সট কি রয়েছে, the why did the narrator never break the journey at দেউলি? কেন ন্যারেটর দেউলিতে থামেননি? অনেক সময় হয় যে এই স্টেশনটা আমি যেতে যেতে আমার খুব পছন্দ হয়ে গেছে, আমরা মাঝে মধ্যে কিছু স্টেশন ভালো লেগে যায়, আমরা হয়তো কখনো সেখানে নামি, প্রিয়জনের সাথে দেখা করি, কখনো মনে হয় এই স্টেশনটা আমার খুব প্রিয়, কারণ সেই স্টেশনটাতে আমার প্রিয় কোনো মানুষ সেই স্টেশনেই থাকে বা সেই স্টেশনে আশেপাশে থাকে, সেই স্টেশনে আমরা অনেকবার দেখা করেছি, এই স্টেশনটা আমার কাছে অনেক প্রিয় হয়ে যায়, হয় না? তো যখন আমি সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাই তখন সেই স্টেশনটা দেখে মনে হয় এটার সাথে অনেক অনেক আমার গভীর সম্পর্ক। সেখানে আমি হয়তো আমার সেই স্টেশনে কোনো ইয়ে নেই, মানে আমি যে সেখানে থাকতাম এরকম নয়, কিন্তু আমার কোনো প্রিয় মানুষ সেখানে ছিল বা সেখানে আছে। তো এটাই, হোয়াই ডিড ন্যারেটর নেভার ব্রেক দিস জার্নি অ্যাট দেউলি? হি লাভস টু ইমাজিন হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। অনেক সময় আমরা কল্পনা করি, অনেক সময় বাস্তবের থেকেও কল্পনাটা অনেক ভালো হয়, আমরা কল্পনা করি, ইমাজিনেশন আমাদের অনেক সময় অনেক শান্তি দেয়, হয়তো সেটা প্র্যাকটিক্যাল নয়, সেটা বাস্তবে সম্ভব নয়, স্টিল এটা অনেকটা আমাদেরকে শান্তি দেয়। তো হোয়াই ডিড ন্যারেটর নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি? হি লাভস টু ইমাজিন হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। কি হয়েছে দেউলিতে সেটা তিনি কল্পনা করতে চাইছেন। ইট উইল স্পয়েল দ্য গেম, ইট মিনস ব্রেকিং জার্নি। এটা অনেক সময় হয় না যে, আচ্ছা আমি মনে করো তোমার কোনো বন্ধু বা তোমার বান্ধবী কোনো ইয়ে এখন কি করছে এটা তুমি একটা কল্পনা করছো, বা এখন এখানে কি হচ্ছে, তো তুমি যদি সেখানে চলে যাও তাহলে তো আর সেই কল্পনা আর থাকবে না। তো এই জন্য উনি বলছেন যে আমি কল্পনা করতে ভালোবাসি। ইট স্পয়েল দ্য গেমস, ইট মিনস ব্রেকিং জার্নি অ্যাট দেউলি। দেউলিতে আমি ওখানে থেমে গেলাম। গেম মিনস গেসিং হোয়াট হ্যাপেন্স ইন দেউলি। গেম মানে হচ্ছে কি হচ্ছে। দ্য ট্রি দ্যাট দ্য ন্যারেটর স বিয়ন্ড দ্য রেলিংস অফ দেউলি স্টেশন, এ ম্যাঙ্গো ট্রি। আমি বলছি এমসিকিউ, এমসিকিউ মানে সব ধরনের ছোটখাটো ইনফরমেশন তোমাকে জানতে হবে। তো যে গাছটা ন্যারেটর দেখেছিল রেলিংস এর ওপারে স্টেশনে সেটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি। হাউ মেনি টাইমস ডিড দ্য ন্যারেটর মিট দ্য গার্ল? কতবার ন্যারেটর দেখা করেছেন মেয়েটির সাথে? টোয়াইস, দুবার। চলে আসি নেক্সট, চলে আসি নেক্সট। এগুলো কিন্তু বারবার দেখতে হবে, আবার বলছি একবারে হয়তো নাও হতে পারে, বারবার দেখতে হবে। নেক্সট কি প্রশ্ন আসছে, বলছে when did when the narrator meet him when the narrator meet him the new station master had joined his post. When the narrator met him the new station master joined his post nearly, যখন তিনি, এবার হয় না যে ট্রেনে অনেক দিন স্টেশনে তুমি যাচ্ছ নামছো, পরিচিত হয়ে যায় সেখানে স্টেশন মাস্টার বা ইয়ে, এবার হঠাৎ 1 মাস 2 মাস পরে যখন তুমি গেলে তখন দেখলে তার আর নেই, কারণ ট্রান্সফারেবল জব, রেলের জব মানে ট্রান্সফারেবল জব, আজ এখানে কাল সেখানে। তো গিয়ে দেখছে নতুন স্টেশন মাস্টার জয়েন করেছে। তো এটা কতদিন আগে? এটা এ উইক এগো, মানে 1 সপ্তাহ আগে। দ্য স্টেশন মাস্টার ডিড নট নিউ দ্য গার্ল। ডিড নট এটা নো হবে, নিউ নয়, এই প্রশ্নে এটা ভুল আছে, ডিডের সাথে কখনো পাস্ট বসে না, এটা একটু এ করে নাও, দেখে নাও, এটা টাইপিং মিস্টেক আছে। তো এটা নো দ্য গার্ল মানে স্টেশন মাস্টার ডিড নট নো দ্য গার্ল, মেয়েটিকে জানতো না। দ্য ওনার অফ দ্য টি স্টল ওর গ্রিজি ক্লোথ, মানে সেই তেল চিটচিটে পোশাক। এবার হয় না একটা ফর্মাল কাজের সাথে যুক্ত তাদের পোশাক আলাদা হবে, যারা একটু যাদের মানুষের সাথে অনেক ইয়ে বা সাধারণভাবে যাদেরকে থাকতে হয় তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হবে। তো এখানে ওনার অফ দ্য টি স্টল সে কিন্তু গ্রিজি ক্লোথ মানে তৈলাক্ত হচ্ছে জামা কাপড় পরেছিল। দ্য ন্যারেটর স দ্য গার্ল ওয়াক অন দ্য প্ল্যাটফর্ম গ্রেসফুলি। মেয়েটিকে দেখছেন ন্যারেটর যে হেঁটে আসছে খুব সুন্দরভাবে। দ্য গার্ল স্টোল দ্য ন্যারেটর হার্স উইথ নাথিং বাট হার ডার্ক আইজ। মেয়েটি ইয়ে করে নিয়েছে ন্যারেটরের হৃদয়টিকে, চুরি করে নিয়েছে ডার্ক আইজ। ডার্ক আইজ মানে তার অন্ধকার চোখ। দ্য গার্ল সেড সি উড গো নোহোয়ের। মেয়েটি বলছে, যেমন ন্যারেটর বলছে আমি দিল্লি চলে যাবো, তখন মেয়েটি বলছে আমি কোথাও যাব না। আমি আবার বলছি এখানে প্রতিটা চ্যাপ্টার কিন্তু আমি কভার করব, ক্লাসটা একটু বড় হবে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে আমাদের পরের যে সেগমেন্ট সেটা হচ্ছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস আমরা জানি এপিজে আব্দুল কালাম, তার বিখ্যাত যে অটোবায়োগ্রাফি, যেটা সবাই আমরা পড়ি একটা মোটিভেশনাল স্টোরি হিসেবে, কারণ এপিজে আব্দুল কালাম এমন একজন মানুষ যিনি আমাদের কাছে অনুপ্রেরণার একটা উৎস। তিনি কত গরিব
জায়গা থেকে উঠে এসেছিলেন এবং আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক রাষ্ট্রপতি তিনি হয়েছিলেন। শুধু কি রাষ্ট্রপতি, মিসাইল, আজকে আমাদের যখন অন্য দেশের সাথে একটা যুদ্ধ, পারমাণবিক বা মিসাইল ইয়ের গল্প হচ্ছে, সেখানে কিন্তু সবসময় সেই সেই মানুষটির কথা আছে, এপিজে আব্দুল কালাম, যাকে আমাদের ভারতবর্ষের মিসাইল ম্যান বলে। তো এপিজে আব্দুল কালাম তার যে উইংস অফ ফায়ার, সেই ইয়েতে স্ট্রং রুটস বলে একটি ইয়ে আমাদের এইচএস এ রয়েছে, এই সিলেবাসে রয়েছে। তো আমাদেরকে সেটা সম্পর্কে বলতে হবে। স্ট্রং রুটস আমরা জানি, তার বাবা মা, তার শৈশব অবস্থা, সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সেটাকে তিনি অনেক বড় অবস্থায়, যখন তিনি অনেক বয়সী সাকসেসফুল, তখনও তিনি স্মৃতি রোমন্থন করেছেন যে এই জিনিসগুলো আমাকে অনেক বেশি। স্ট্রং রুটস মানে কি, মানে হচ্ছে গভীরে শেকড়। আমরা একটা বাড়ি যখন তৈরি হয়, বাড়ির বাইরের সৌন্দর্যটা দেখে দারুণ বলে, আরে কি সুন্দর লাগছে, কিন্তু তার ভেতরে বাড়ির যেটা ভিত, যেটা ফাউন্ডেশন, বেস, সেটা কিন্তু মাটির নিচে থাকে, সেটা দেখা যায় না। কিন্তু এই বাড়িটা দাঁড়িয়ে থাকে এত শক্তিশালী, সেটা কিন্তু ওই ভিতটার জন্য। একই রকম ভাবে একটা গাছ, একটা মহিরু, যে গাছটাকে দেখে আমরা চমকে যাই, এত বড় গাছ, কিন্তু তার নিচে আছে তার শেকড়, তার গভীর। একই রকম ভাবে বাবা মা, আমাদের গুরুজনদের, আমাদের পরিবারের যে শিক্ষা, আমাদের পরিবারের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাই অ্যাকচুয়ালি আমাদেরকে, আমাদের যত আমরা এগিয়ে যাই, অ্যাকচুয়ালি আমরা কৃতজ্ঞ থাকতে হয়, বা আমরা কৃতজ্ঞ থাকি আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, তাদের প্রতি, আমাদের পরিবারের যারা আছেন তাদের প্রতি। তো এটাই এখানে এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটস এর ব্যাপারটা বলেছেন। স্ট্রং রুটস, অটোবায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম, এটা হচ্ছে উইংস অফ ফায়ার। হোয়ার ওয়াজ কালাম, উইংস অফ ফায়ার, ভালো করে বোঝো, মানে আগুনের ডানা, হয় না? এপিজে আব্দুল কালাম সেই বিখ্যাত লাইনটা, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না, হয় না? তো সেই এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, তার লেখা একটা অটোবায়োগ্রাফি। হোয়ার ওয়াজ কালাম বর্ন, কালাম কোথায় জন্মে? সাউথের মানুষ ছিলেন, আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। হোয়াট ইজ দ্য নেম অফ কালাম? কালামস ফাদার, এটা কালামস ফাদার হবে জৈনুল আবেদিন, এটা একটু কারেক্ট করে নেবে, কালামস ফাদার। অনেক কোয়েশ্চেন টাইপিং একটু প্রবলেম হচ্ছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি কিন্তু কারেক্ট করে দিয়ে যাচ্ছি। এটা তোমরা জানো যারা পড়েছো, কালামের বাবার নাম হচ্ছে জৈনুল আবেদিন। হোয়াট ডিড কালামস ফাদার পজেস? গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, একটা বিশাল গভীর জ্ঞান এবং কি হচ্ছে ট্রু জেনারসিটি। জেনারসিটি মানে কি? মানে হচ্ছে আত্মার দিক থেকে তিনি অনেক দয়ালু। ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। ওয়াজ বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ, কাকে ব্রিটিশদের দ্বারা বাহাদুর টাইটেলটা দেওয়া হয়েছিল? ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার লাইনের, মানে একজন তাদের কালামের পরিবারের একজন, তার মায়ের একজন পূর্বসূরি, তিনি পেয়েছিলেন বাহাদুর, কারণ তখন ব্রিটিশ রাজ ছিল, তো তারা বাহাদুর উপাধি দিয়েছিল। ওয়ে ডিড কালাম লিভ, কোথায় কালাম বসবাস করতেন? ইন অ্যানসেস্ট্রাল হাউস, মানে তাদের ওই বাড়িতে, মানে বংশের যে বাড়ি, আহ, সেই পুরাতন বাড়িতে তিনি থাকতেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হোয়েন ওয়াজ দ্য হাউস বিল্ড, ওই বাড়িটা, অ্যানসেস্ট্রাল হাউসটা কখন তৈরি হয়েছিল? ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতকের ইয়েতে, মোটামুটি মাঝের দিকে। হোয়ার ওয়াজ কালামস হাউস সিচুয়েটেড? ইন দ্য মক স্ট্রিট অফ রামেশ্বরম, কোথায় বাড়িটা ছিল? মক স্ট্রিট অফ রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের রাস্তায়। নেক্সট হচ্ছে বাই হুইচ দ্য হাউস ওয়াজ বিল্ড? লাইমস্টোন ব্রিক, লাইমস্টোন এবং ব্রিক দিয়ে হচ্ছে তৈরি হয়েছিল, চুনাপাথর আর ইট। নেক্সট হচ্ছে উইথ হুম কালাম ডিড ইট হিজ মাদার সিটিং অন দ্য কিচেন ফ্লোর, মায়ের সাথে খেতেন এই রান্নাঘরের মেঝেতে বসে। হোয়াট ডিড কালামস ফাদার ডু উইথ আ বাউল অফ ওয়াটার, ডিপ ফিঙ্গার টিপস অ্যান্ড চ্যান্টেবল? ওর বাবা যখন ওই নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে আসতেন, বেরোতেন, তখন অনেক লোক জলে, মানে জল নিয়ে দাঁড়িয়ে থাকতো বাটিতে। তো কালামের বাবা কি করতেন? একটা আঙ্গুল চুবিয়ে কিছু প্রেয়ার, কিছু তিনি তার কথা আল্লাহর প্রতি ইয়ে করে, সম্মান জানিয়ে তিনি কিছু কথা বলতেন। তো এটাই হচ্ছে ডিফেন্স ফিঙ্গার টিপস। ডিফেন্স মানে তিনি তার আঙুলটা চুবিয়ে কিছু প্রেয়ার, প্রার্থনা করতেন। এটাই, এই আমি আবার বলছি, যেগুলো নিচে দাগ দেওয়া আছে এগুলোই হচ্ছে প্রশ্নের মানে তোমার এটা উত্তর। নেক্সট দেখো কি বলেছে, হু ওয়াজ হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী মানে হচ্ছে, এটা একজনের নাম, রামেশ্বরমের শিব মন্দির বিখ্যাত, তো তার যে ছিলেন তিনি হচ্ছেন পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। হাউ ডিড কালাম স্টার্ট হিজ ডে? কালাম কিভাবে তার দিনটা শুরু করেছিলেন? অ্যাট 4 AM বাই রিডিং, নামাজ পড়ে 4টের সময়। হাউ ওয়াজ কালামস লোকালিটি? প্রিডমিনেন্টলি মুসলিম, মানে পুরো মুসলিম অধ্যুষিত। হোয়াট ডাজ অ্যাডভার্সিটি প্রেজেন্ট? অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে, মানে একটা নিজেকে দেখা, তো সেটা অপরচুনিটি। হোয়াট ইজ দ্য নেম অফ মাদার অফ কালাম? আসিয়াম, আসিয়াম, মায়ের নাম আসিয়াম। নেক্সট কি বলেছে?
দ্য আইডিয়াল হেল্পমেট অফ জৈনুল আবেদিন, এটা হচ্ছে হিজ ওয়াইফ। একটু করবে তো, একটু দাঁড়াবে। তো দেখো, এখানে আমাদের এক্সট্রিমলি সরি, মাঝে আমাকে একটু করতে হয়েছিল। তো এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য মাদার্স নেম আসিয়াম্মা, আর আইডিয়াল হেল্পমেট মানে তার জৈনুল আবেদিনের আইডিয়াল হেল্পমেট মানে যে হচ্ছে জৈনুল আবেদিনের কাছের মানুষ, সে হচ্ছে হিজ ওয়াইফ, তার স্ত্রী। তাহলে এটা হচ্ছে হিজ ওয়াইফ। চলে আসি নেক্সট। নেক্সট কি রয়েছে, নেক্সট আমরা দেখে নেব। কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর, কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালামের শৈশবটা সিকিউর ছিল, মানে নিশ্চিত ছিল, নিরাপদ ছিল, ম্যাটেরিয়ালি মানে বস্তুগতভাবে, এবং ইমোশনালি মনের দিক থেকে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন পিপল আর ইন ট্রাভেল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। মানে যখন কালামের বাবা মতে, হোয়েন পিপল আর ইন ট্রাভেল, মানুষজন যখন বিপদে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, মানুষজন করে, লুক ফর সামওয়ান, কাউকে চায় তাকে সাহায্য করে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড অফ দিস টু মেন আর, শৈশবে তার স্মৃতি দুটো মানুষকে নিয়ে। দুটো মানুষ কে কে? জৈনুল আবেদিন আর পিএল শাস্ত্রী। জৈনুল আবেদিন তার কালামের বাবা, আর পিএল শাস্ত্রী হচ্ছে ওই যে রামেশ্বরম টেম্পলের যে হেড প্রিস্ট। তাহলে এটা হয়ে গেল পিএল শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। দ্য ওয়াটার ইন হুইচ কালামস ফাদার ডিপ হিজ ফিঙ্গার টিপস ওয়াজ ক্যারিড ফর, যে জলটা কালামের বাবা আঙুলটা চোবাতেন, সেই জলটা কাদের জন্য নিয়ে যাওয়া হতো? ইনভ্যালিডদের জন্য, ইনভ্যালিডদের জন্য। আবার বলছি ইনভ্যালিডদের জন্য। তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড। চলে আসি নেক্সট। ইনভ্যালিড মানে যারা অসুস্থ। নেক্সট, নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট 4 মাইলস। কোকোনাট, যে ওই যে ওর বাবা ভোরে উঠে নারকেল বাগানে যেতেন, সেই নারকেল বাগানটা কত দূর? 4 মাইল। দ্য আনসার গিভেন বাই হিজ ফাদার ফিল্ড কালাম উইথ আনসার, মানে কেন বাবা তুমি প্রেয়ারে যাও, কেন প্রেয়ার? প্রেয়ার কি ঈশ্বরের কাজ পর্যন্ত, সৃষ্টিকর্তার কাজ পর্যন্ত পৌঁছায়? তো এইটা বলার পরে যে উত্তরটা কালামের বাবা দিয়েছিলেন, সেই উত্তরটা এনার্জি এবং এনথুসিয়াজম, মানে কালামের মনের মধ্যে একটা আলাদাই উদ্দীপনা এবং উৎসাহে ভরে উঠেছিল। কালামস ফাদার উড টেক হিম টু মক্সফর, কালামের বাবা কালামকে নিয়ে যেতেন মসজিদে ফর ইভিনিং প্রেয়ার। আবার বলছি যে এই যে প্রশ্নটা, এটা প্রশ্ন, আর নিচে যেটা আন্ডারলাইন করা আছে সেটা উত্তর। ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম, আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। আব্দুল কালামের ভালো নাম হচ্ছে আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। মানে ভালো নাম মানে ফুল নেমটা অনেক বড় নাম, আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম।
when one prays he becomes the part of the, যখন কেউ প্রার্থনা করে তখন সে কি হয়ে যায়, he becomes the part of cosmos. part of cosmos মানে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সে অংশ হয়ে যায়। নেক্সট, between whom the bet was made, old banker and young lawyer. এবারে বেট, এন্টন চেকভ রাশিয়ান রাইটার, তার লেখা একটা বিখ্যাত ইয়ে, মানে এখানে একটা বেট হচ্ছে, আমরা বলি না বেট, যেটা চ্যালেঞ্জ, কে জিতবে। তো এখানে কি হচ্ছে যে কোনটা ভালো, ক্যাপিটাল পানিশমেন্ট না লাইফ ইমপ্রিজনমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, আর লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে মানে হচ্ছে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ড। তো এখানে একজন ইয়ং লয়ার বলছে, আর একজন ওই ইয়ে আছে, তোমার ব্যাংকার আছে, ওল্ড ব্যাংকার, বয়স্ক একজন ব্যাংকার, আর একজন ইয়ং লয়ার, তরুণ একজন আইনজীবী, দুজনের মধ্যে এই চ্যালেঞ্জটা হচ্ছে। তো এই চ্যালেঞ্জে কি দেখা যাচ্ছে, চ্যালেঞ্জে দেখা যাচ্ছে যে ইয়ং লয়ার সে বলছে যে না, লাইফ ইমপ্রিজনমেন্ট অনেক ভালো, বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট। আর ব্যাংকার বলছে না, ওই রকম ভাবে বেঁচে না থেকে তার থেকে মরে যাওয়া অনেক ভালো। কারণ একবারে যে বেঁচে থাকবে তাকে সারা জীবন কষ্ট পেতে হবে, যতদিন জেলের মধ্যে থাকবে বা কনফাইনমেন্টে থাকবে ততদিন কষ্ট পেতে হবে। এই নিয়ে একটা বেট হচ্ছে, যে দুজনে বলছে তুমি থাকতে পারবে, বলছে আমি 5 বছর, বলছে তুমি যদি 5 বছর থাকতে পারো তুমি যত টাকা চাইবে দিয়ে দেবো। ও বলছে 5 বছর কেন, আমি 15 বছর থাকবো। দিয়ে তারপরে এই বেটটা শুরু হয়ে যাচ্ছে এবং তারা একটা জায়গাতে থাকছে। অবশেষে দেখা যাচ্ছে অনেক অ্যামাউন্টের টাকা ব্যাংকার দিতে চাইছে, মানে দিতে হবে, কিন্তু 15 বছর পরে যখন আসছে তখন দেখছে ব্যাংকার গরিব হয়ে গেছে। তো ও তো ওই জেলের মধ্যেই আছে, ব্যাংকারের তৈরি করা ওই বাগান বাড়িতে, ওখানে একটা ছোট্ট ঘরের মধ্যে। তো ফাইনালি দেখা যাচ্ছে যে ওই টাকাটা যখন ব্যাংকার দিতে পারছেন তখন ও ভাবছে কি মেরে দেবো, কারণ ও একা আছে একটা অন্ধকার রুমের মধ্যে। গিয়ে দেখছে ও টাকাটাকে রিফিউজ করছে যে না আমি অনেক, কারণ ওই সময়ে ওই কনফাইনমেন্টের মধ্যে যখন জেলের মধ্যে ছিল সে প্রচুর বই টই পড়েছে এবং জ্ঞান, আলটিমেট নলেজ সে পেয়েছে, এবং সে এটা বুঝেছে যে টাকা পয়সা এগুলোর কোনো দাম নেই, এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিস এগুলো মানে এগুলো নশ্বর, এগুলোর কোনো গুরুত্ব নেই। আসল গুরুত্ব হচ্ছে জ্ঞান, শিক্ষা, ইয়ে, এটাই মানবিকতা, এই মনুষ্যত্ব, এগুলোই হচ্ছে সব থেকে বেশি দামি। তো এই হচ্ছে গল্প এন্টন চেকভের। এখানে ম্যাটেরিয়ালিস্টিক জগতের প্রতি একটা কোথাও গিয়ে ম্যাটেরিয়ালিস্টিক মানুষের এই যে গ্রিড, মানি পাওয়ার পজিশনের জন্য, এটার প্রতি কোথাও গিয়ে একটা বিষোদ্গার করেছেন রাশিয়ান রাইটার এন্টন চেকভ। বিটুইন হুম দ্য বেট ওয়াজ মেড, আমরা প্রশ্নগুলো দেখে নেব, কার কার মধ্যে বেটটা হচ্ছে। বিটুইন হুম দ্য বেট ওয়াজ মেড, ওল্ড ব্যাংকার অ্যান্ড ইয়াং লয়ার, মানে একজন বয়স্ক ব্যাংকার এবং ইয়াং লয়ার। হোয়াট ইজ দ্য টপিক অফ দ্য বেট, সুইটেবিলিটি অফ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে জীবন, মানে ক্যাপিটাল পানিশমেন্টের, ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের ইয়েটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ। হাউ মেনি ইয়ার্স দ্য লয়ার এগ্রি টু রিমেন ইন কনফাইনমেন্ট, 15 years, 15 বছর। 15 বছর লয়ার নিজেই বলেছিল আমি থাকবো, ও বলেছিল 5 বছরের বেট ছিল, কিন্তু 15 বছর। হাউ মাচ অ্যামাউন্ট ওয়াজ প্রমিস টু গিভ টু দ্য লয়ার ইন উইনিং 2 million স্টুডেন্ট, 2 মিলিয়ন, আবার বলছি মিলিয়ন, মিলিয়ন মানে 10 লাখ, 20 লক্ষ। when the lawyer got involved in the bet, the lawyer was 25 years, 25 বছর বয়স, তার জন্য তাকে ইয়াং লয়ার বলছে। চলে আসি নেক্সট, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, দেখো এরপরে কি বলেছে, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডিড দ্য লয়ার লার্ন ডিউরিং দ্য কনফাইনমেন্ট, একাকিত্বে থাকার সময় কতগুলো ভাষা শিখেছিল, 6টা ল্যাঙ্গুয়েজ। দ্য পার্টি ওয়াজ হেল্ড ইন এ ব্যাংকার্স হাউস, পার্টিটা কি হয়েছিল, ব্যাংকার হাউস মানে ব্যাংকারের বাড়িতে হয়েছে। দ্য পানিশমেন্ট হুইচ দ্য লয়ার প্রপোজ টু চুজ ওয়াজ লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে মৃত্যু, মানে লাইফ ইমপ্রিজনমেন্ট হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। যে পানিশমেন্টটা লয়ার বলেছিল যে যাবজ্জীবন কারাদণ্ড অনেক ভালো ইয়ের থেকে। নেক্সট হচ্ছে হাউ মেনি ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট ফর দ্য লয়ার ওয়ার ফার্স্ট প্রপোজ বাই দ্য ব্যাংকার, 5 years, 5 বছর বলেছে। দ্য লয়ার ওয়াজ ইমপ্রিজন অন নভেম্বর 14, 1870, 1870 নভেম্বরের 14 তারিখে লয়ার প্রথম ইমপ্রিজন হয়। এই প্রশ্নগুলো আসবে, কিন্তু এগুলো খুব সূক্ষ্ম প্রশ্ন, এগুলো আসবে। দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কমিউনিকেট, দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কমিউনিকেট, দ্য লয়ার ওয়াজ অ্যালাউড টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড বাই সেন্ডিং নোটস থ্রু স্মল উইন্ডো, মানে এবারে একটা জেলের মধ্যে আছে, ও কিভাবে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ রাখবে, ছোট ছোট নোট পাঠাবে, একটা ছোট্ট উইন্ডো আছে, জানালা আছে, সেটা দিয়ে নোট পাঠাবে। চলে আসি নেক্সট, আবার বলছি যেগুলো নিচে দাগ দেওয়া আছে ওগুলোই হচ্ছে গিয়ে উত্তর, ওগুলোই উত্তর। দেখো নেক্সট, নেক্সট কি রয়েছে,
দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো ওয়াজ হার্ড ডে অ্যান্ড নাইট ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার। ওই যে ঘরটাতে ছিল তো ওখান থেকে পিয়ানোর শব্দ পাওয়া যায়। পিয়ানো 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 একটা বাদ্যযন্ত্র। দ্য লয়ার রিজেক্টেড দ্য ওয়াইন অ্যান্ড টোবাকো ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট। প্রথমে মদ বা কোনো তামাক জাতীয় কিছু নেননি প্রথম বছর। হাউ মেনি ভলিউমস অফ বুকস ডিড দ্য ব্যাংকার বাই ফর দ্য লয়ার ইন দ্য ফার্স্ট 4 hours অফ ইমপ্রিজনমেন্ট? 600 ভলিউমস, 600 ভলিউম কে নিয়েছিল। ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার রিড, প্রথম বছর ইমপ্রিজনমেন্টে দ্য লয়ার রিড, লয়ার পড়েছিল নোভেলস, নোভেলস মানে উপন্যাস। দ্য চিফ ফোজ অফ এ প্রিজনার আর ডিজায়ার। ও বলতে চাইছে যে একজন অপরাধী বা একজন অপরাধীর থেকে হচ্ছে একজন কয়েদির সব থেকে বড় শত্রু হচ্ছে ডিজায়ার, মানে ইচ্ছা। কারণ তার কোনো ইচ্ছা থাকতে পারে না, কারণ সে তো একটা জায়গায় বন্দি আছে। সে কি ইচ্ছা, তার ইচ্ছা পূরণ হবে, তো এটা সব থেকে তার হচ্ছে খারাপ জিনিস। হাউ মেনি শটস ওয়ের ফায়ার্ড ইন দ্য গার্ডেন টু ফুলফিল দ্য প্রিজনার্স ডিজায়ার? দুটো, দুটো ইয়ে করা হতো, শট মানে গুলি উপরে ব্ল্যাঙ্ক ফায়ার করা হতো, যাতে ওর ডিজায়ারটা পূরণ হয়েছে এটা জানানোর জন্য। দ্য ইয়ার ইন হুইচ লয়ার ওয়াজ সাপোজ টু গেট হিজ ফ্রিডম 1885, 1885-তে। আফটার দ্য কমপ্লিশন অফ দ্য 10th ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার রিড দ্য গোস্পেল, মানে ধর্মীয় কিছু বই 10 বছর পূরণের পরে। দ্য থিং হুইচ ওয়াজ নট সাপ্লাইড টু দ্য লয়ার ডিউরিং দ্য ইমপ্রিজনমেন্ট ওয়াজ নিউজ পেপার। যে জিনিসটা ওকে সাপ্লাই করা হতো না, এটা হচ্ছে নিউজ পেপার। দ্য লয়ার ওয়াজ হার্ড টু উইপ অ্যান্ড টক টু হিমসেলফ অ্যাংরিলি ওয়াজ ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর। লয়ার কানতে শুরু করেছিল এবং নিজের সাথে কথা বলেছিল অ্যাংরিলি, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে, দ্বিতীয় বছরে। আবার বলছি দ্বিতীয় বছর। চলে আসি নেক্সট। অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য বেড দ্য ব্যাংকার ওয়াজ ভেরি রিচ। যখন বেডটা তৈরি হলো তখন প্রচন্ড ধনী ছিল, ভেরি রিচ, প্রচন্ড ধনী ছিল। অ্যাট দ্য টাইম অফ দ্য রিলিজ ফ্রম দ্য ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ওয়াজ 40 ইয়ার্স, কারণ 25 বছরে ও জেলটাতে ঢুকেছিল বা ওই বন্দি দশায় ঢুকেছিল, তো এটা তো ওর খুব স্বাভাবিক যে 40 বছর হবে। অন দ্য ডে বিফোর দ্য লয়ার্স রিলিজ দ্য ব্যাংকার ওয়েন্ট টু দ্য গার্ডেন উইং অ্যাট 3 o'clock at night। যখন রিলিজ হয়ে যাবে যেদিন, তো সেদিন ব্যাংকার গেছিল গার্ডেন উইং এ কটার ইয়ের সময়, এটা হচ্ছে গিয়ে তোমার ভোর 3টের সময়, মানে 3টে রাত্রি বলছে, ভোর মানে ওই সময় মার্ডার করে দেওয়ার জন্য। ইন দ্য ফার্স্ট লেটার দ্য লয়ার অ্যাড্রেস দ্য ব্যাংকার অ্যাজ মাই ডিয়ার জেল। প্রথম চিঠি যেটা লিখেছিল সেখানে ব্যাংকারকে বলেছিল মাই ডিয়ার জেল। ইন দ্য প্রিজনস রুম ব্যাংকার স দ্য প্রিজনার স্যাট মোশনলেস বাই দ্য টেবিল। কি দেখেছিল? প্রিজন রুমে গিয়ে ব্যাংকার যখন ওকে মেরে দিতে চাইছিল, যে ওকে তো টাকা দিতে পারবো না, গরিব হয়ে গেছি, টাকা দিয়ে দিলে আমি সব শেষ, তো সেই সময় গিয়ে দেখছে যে ও মোশনলেস মানে একদম নিশ্চুপ হয়ে একটা ইয়েতে টেবিলে পাশে বসে আছে। চলে আসি নেক্সট। পুয়ার ক্রিয়েচার, পুয়ার ক্রিয়েচার, হুইজ পুয়ার ক্রিয়েচার? দ্য ব্যাংকার। ওকে বলেছে ওই ইয়াং লয়ার ওকে পুয়ার ক্রিয়েচার বলে, যে পার্থিব সুখ নিয়ে বসে আছে তাকে পুয়ার ক্রিয়েচার বলেছে। মন্ট ব্ল্যাঙ্ক, এলবুর্জ আর দ্য নেম অফ সামিটস, মাউন্টেন সামিট, এগুলো হচ্ছে নাম। ইন অ্যান্টন চেকভস দ্য বেড দ্য গার্ডেন সিম্বলাইজ স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড এনলাইনমেন্ট। ওই বাগানটাতে অ্যাকচুয়ালি আমরা যদি আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করি, আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করি, আমাদের কিন্তু অনেক উন্নতি হয়, আমাদের আত্মার উন্নতি হয় এবং আমরা সত্যিকারের জ্ঞানের আলো পাই। হোয়াই ডিড দ্য লয়ার রিনাউন্স দ্য উইনিং মানি? সে টাকাটা কেন ইয়ে করেছে? হি হেটেড অল আর্থলি প্লেজার। সে সমস্ত পার্থিব সুখটাকে কোথাও গিয়ে হেট করেছে। What limbs of the lawyer were visible to the banker when he peeped into his room? His back. Back. Back মানে হচ্ছে তার পিছন। ব্যাক মানে পিছন, মানে হচ্ছে পিঠটা। By whom was the banker reported about the escape of the lawyer from the garden wing? The watchman. তো ব্যাংকার কাকে ইয়ে করলো? লয়ারের যে ব্যাংকার ওয়াজ, বাই হুম ওয়াজ মানে ব্যাংকারকে কে খবরটা দিয়েছিল যে লয়ার পালিয়ে গেছে বা পালিয়ে যাচ্ছে? এটা হচ্ছে দ্য ওয়াচম্যান, মানে যে ওয়াচম্যান ছিল। চলে আসি নেক্সট। হুইজ দ্য, দেখো এরপরে কবিতা ইউলিসেস। ইউলিসেস একটা দারুণ কবিতা, অ্যালফ্রেড টেনিসন বা লর্ড টেনিসন, যাকে লর্ড উপাধি দেওয়া হয়েছিল, পোয়েট লর্ড ছিলেন। তো টেনিসনের ইউলিসেস একজন রাজা যে আর রাজকার্য চালাতে চাইছে না, যে চলে গেছিল একটা যুদ্ধে এবং সেখানে ওই জার্নির সময় সে প্রকৃতির এত সৌন্দর্য দেখেছে, আবার প্রকৃতিকেই সে নিয়ে থাকতে চায়, প্রকৃতির সৌন্দর্য আবার আহরণ করতে চায়। সে এই সব বিষয়ে, এই রাজকার্য চালানোর বিষয়ে না ওই একদম ইন্টারেস্টেড নয়, সেটা নিয়েই তার একটা কবিতা, লর্ড টেনিসন, তার লেখা একটা কবিতা আমরা এখানে পাচ্ছি। তার ছেলে টেলিমেকাস, টেলিমেকাসকে সে সবটা দিয়ে যাচ্ছে, যে টেলিমেকাস খুব ভালো, ও ধৈর্য আছে, ও রাজকার্য চালানোর মতো, কারণ একটা দেশকে চালাতে গেলে তার ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্যটা ইউলিসেস বলছে আমার মধ্যে নেই। হু ইজ দ্য পোয়েট অফ ইউলিসেস? ইউলিসেস কে কবি? অ্যালফ্রেড লর্ড টেনিসন। হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইউলিসেস? ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে যেখানে ন্যারেটর নিজেই বলছে,
সে কিন্তু কিছু ইয়ে করছে না, সে নিচ্ছে না কিছু। সে তোমার হচ্ছে গিয়ে ড্রামাটিক মনোলগ মানে কি, মানে হচ্ছে সে নিজে বলে যাচ্ছে। একজন লিসেনার আছে, হতে পারে একজন লিসেনার আছে, কিন্তু লিসেনার ইয়ে করছে না, মানে কোনো কথা বলছে না, এটাই ড্রামাটিক মনোলগ। দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1842, 1842 এটা প্রথম প্রকাশিত হয়। ইউলিসাস ওয়াজ দ্য কিং অফ ইথাকা, ইথাকাস সে রাজা। দ্য সন অফ ইউলিসাস ইজ টেলিমেকাস, টেলিমেকাস হচ্ছে ইউলিসাসের ছেলে। ওয়াইফ অফ ইউলিসাস হচ্ছে পেনিলোপ, পেনিলোপ হচ্ছে তার স্ত্রী। ইউলিসাস ওয়ান্টস টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, এটা ডুবন্ত তারার মতো। ইউলিসাস পার্টিসিপেটেড ইন ট্রোজান ওয়ার, ট্রোজান ওয়ার ট্রয়ের যুদ্ধে সে ইউলিসাস পার্টিসিপেট করে। দ্য পোয়েম ইউলিসাস ইজ ইন্সপায়ার্ড বাই হোমার্স ওডিসি, হোমারের ওডিসিতে এই কবিতাটা, হোমারের ওডিসি, ওডিসিয়াস, সেখান থেকে কিন্তু ইউলিসাস চরিত্র বা এই কবিতাটার থিমটা জন্ম হয়েছে। চলে আসি নেক্সট। আমি আবার বলছি, যেটা নিচে দাগ দেওয়া আছে এটাই কিন্তু ইয়ে। তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এই ক্লাসটা কি আদৌ তোমরা উপকার পাচ্ছ, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবে। তোমাদের এই ছোট্ট কমেন্ট, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তাদের ছোট্ট কমেন্ট, এটা কিন্তু আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে। আমরা পরবর্তীকালে ফোর্থ সেমিস্টার বা পরবর্তী ইয়েতে আমরা কমপ্লিটলি, এটা কোনো আমাদের অন্য ইন্টেনশন নেই, আমাদের ইন্টেনশন হচ্ছে তোমাদের ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা আবার অনুপ্রাণিত হব। তাই প্রত্যেককে অনুরোধ, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে দিও যে কেমন লাগছে ক্লাসটা, বা কারা কারা দেখছো। ইউলিসিয়াস কনসিডারস দ্য পিপল অফ হিজ কিংডম স্যাভেজ রেস। ইউলিসিয়াস কি বলেছে? স্যাভেজ রেস বলেছে। স্যাভেজ রেস মানে কি? স্যাভেজ রেস মানে হচ্ছে বন্য জাতি, তার নিজের ইয়েকে মানে ইয়েদেরকে, সেই রাজ্যের মানুষদেরকে বলেছে। দ্য ইটার্নাল সাইলেন্স স্ট্যান্ডস ফর ডেথ, মৃত্যু মানে চিরকালীন নিস্তব্ধতা, মানে যে নিস্তব্ধতার শেষ নেই, এটা হচ্ছে মৃত্যু বলে। হায়ার্ডস ইজ দ্য স্টার ক্লাস্টার উইথ ফোরকাস্ট দ্য রেন। স্টার ক্লাস্টার মানে তারা একসাথে থাকবে, যেটা ফোরকাস্ট দ্য রেন মানে বৃষ্টি যেটা নিয়ে আসে। দ্য পোয়েম ইউলিসাস ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। ইউলিসাস কবিতাটা লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্স। ইউলিসাস এনকারেজেস হিজ ফেলো মেরিনার্স টু ডিসকভার নিউ ল্যান্ড। তার ফেলো মেরিনার মানে তার পাশাপাশি যারা নাবিক আছে তাদেরকে বলেছে টু ডিসকভার নিউ ল্যান্ড, নতুন যাতে আরো দেশ তারা আবিষ্কার করতে পারে। ইউলিসাস কম্পেয়ার স্টপিং অর পজিং উইথ আনবার্ন সোর্ড, যে থেমে যাওয়া এটা মানে হচ্ছে একটা তরবারি যেটা মরচে পড়ে গেছে, যেটার ব্যবহার হয় না। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে দেয়ার লাইজ দ্য পোর্ট দ্য ভ্যাসেল পাফস আর সেল। দেয়ার লাইজ দ্য পোর্ট ভ্যাসেল পাফস আর সেল, এখানে হার রেফার্স টু শিপ। এখানে হার দেখো, নৌ মানে জাহাজ, এটা রাইডার্স টু দ্য সিতে পাবে। জাহাজকে সবসময় ফেমিনাইন জেন্ডার হিসাবে দেখা, নৌকো জাহাজ এগুলোকে ফেমিনাইন, কারণ যেটা মুভ করছে, এটা আমাদের হিন্দিতেও আছে, ট্রেন আর রহি হ্যাঁ, মানে যেটা মুভ করছে, এটা চলে, নদী বেহতি হ্যাঁ। তো এই যে যেটা চলে, চলমান, সেটা ফেমিনাইন জেন্ডার। হু ইজ দ্য মোস্ট ব্লেমলেস? টেলিমেকাস। টেলিমেকাসের উপরে কিন্তু খুব ভালো বলে গেছে। ইউলিসাস বলেছে টেলিমেকাসের মতো ভালো ছেলে হয় না, এর সব দিক থেকে সবটা বোঝে। টু হুম টেলিমেকাস ইজ এক্সপেক্টেড টু পে মিট এডোরেশন হাউস হোল্ড, মানে বাড়ির যারা দেবতা আছেন, আরাধ্য দেবতা, তাদের প্রতি টেলিমেকাস শ্রদ্ধা দেখাবে। ইউ অ্যান্ড আই আর ওল্ড হিয়ার, ইউ অ্যান্ড আই আর ওল্ড মেরিনার্স অ্যান্ড ইউলিসাস। ইউ মানে ওল্ড মেরিনার্স, তার যে সহযাত্রী, আর আই হচ্ছে ইউলিসাস। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, হিয়ার ইউলিসাস টক্স অফ এনজয়িং দ্য লাইফ টু দ্য ভেরি এন্ড, জীবনের শেষ দিন পর্যন্ত জীবনটাকে এনজয় করা, জীবনকে এনজয় করতে হবে। লাইফ ইজ টু শর্ট, বাট দ্য বিউটি অ্যান্ড ডিউটি অফ in this world is too heavy or too huge, so you'll have to enjoy your time। তো এটাই বলতে চাইছি। আবার বলছি, ক্লাসটা বড় হবে, আগেই বলেছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখো, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ ওয়েট থ্রু গ্লিভস দ্য আনট্রাভেলড। দেখো, যে যত পড়ে সে বুঝতে পারে যে আমার কত পড়া বাকি আছে। একই রকম ভাবে যে প্রচুর ঘোরে, ওই অভিজ্ঞতাটাই ওকে জানান দেয় যে কতটা পৃথিবী এখনো তার ঘোরা হয়নি। তো এইটা ফিগার অফ স্পিচ কি, এটা মেটাফোর। মেটাফোর মানে তুলনা, কিন্তু তুলনাটা বলা থাকবে না। যেমন লাইক থাকলে, লাইক বা অ্যাজ থাকলে সিমিলি হয়, এবং তুলনায় যদি লাইক বা অ্যাজ না থাকে বা তুলনা হয়, তাহলে কিন্তু মেটাফোর হবে। থ্রি সানস রেফার্স টু এ সেলেস্টিয়াল ইয়ার, একটা সেলেস্টিয়াল ইয়ারকে বোঝায়। দ্য পোয়েম ইউলিসাস কন্টেইনস থ্রি স্ট্যাঞ্জা, তিনটে স্ট্যাঞ্জা রয়েছে। টেলিমেকাস ইজ প্রুডেন্ট অ্যান্ড রেসপন্সিবল। প্রুডেন্ট মানে যে জ্ঞানী, এবং রেসপন্সিবল যে দায়িত্বশীল। থান্ডার অ্যান্ড সানশাইন মিনস ব্যাড টাইমস অ্যান্ড গুড টাইমস, ভালো মন্দ। দ্য গ্রেট অ্যাকিলেস ইজ নাও হ্যাপি আইসেলস। নাও ইন দ্য গ্রেট অ্যাকিলেস, অ্যাকিলেস হচ্ছে একজন ট্রয় যুদ্ধের একজন হিরো, মানে ট্রোজান হিরো। তো সে, সরি, ট্রয় মানে যুদ্ধে যিনি পার্টিসিপেট করেছেন। অ্যাকিলেসের ছিল আমরা পড়েছি যে গোড়ালিটাতে তীর মেরে ওকে মেরেছিল, ওটাই তো ছিল ভার্নারেবল বা সব থেকে উইক জোন। তো এটা হ্যাপি আইসেলস, এটা মনে রাখবে, এটা হচ্ছে হ্যাপি আইসেলস। আওয়ার ক্যাসিরুনা ট্রি ইজ রিটেন বাই, এরপরে আবার চলে আসছি পরের কবিতা। আওয়ার ক্যাসিরুনা ট্রি, এটা তরু দত্তের লেখা। তরু দত্ত একজন ইন্ডিয়ান বর্ন ইংলিশ রাইটার। তো তরু দত্ত
এমন একজন রাইটার যিনি একটা ক্যাসিনোনাতে তার ছোটবেলায় ভাই বোন তারা মারা গেছিল, একসাথে খেলতেন একটা গাছের ছায়াতে। তো সেই সেই সিনেমায় গান আছে না, এই সেই কৃষ্ণচূড়া যার নিচে দাঁড়ি, চোখে চোখ হাতে হাত, আনন্দ আশ্রম উত্তম কুমারের। তো এটা সেরকম একটা গাছ, যে গাছটা অনেক স্মৃতি কোথাও গিয়ে দিচ্ছে কবিকে। তো সেটাই হচ্ছে আওয়ার ক্যাসিনোনা ট্রি। আওয়ার ক্যাসিনোনা ট্রি ইজ রিটেন বাই তরু দত্ত, তরু দত্তের লেখা। দ্য পোয়েট রোট হিজ পোয়েম টু ইমর্টালাইজ দ্য ক্যাসিনোনা ট্রি। ক্যাসিনোনা ট্রি কে তিনি কবিতার, এই কবিতাটা লিখে তিনি যেন ক্যাসিনোনা ট্রিকে অমর করতে চাইছেন, কারণ এটা এটা নিয়ম। তুমি যদি কাউকে নিয়ে কোনো কবিতা বা একটা উপন্যাস, একটা গল্প, একটা কিছু লেখো, সে কিন্তু থেকে যাবে। হয়তো সেই মানুষটা বা সেই জিনিসটা থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই লেখাটা থেকে যাবে। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে, বই পড়বে, ততদিন ওই লেখাটা বারবার। আজকে তুমি আজ রবীন্দ্রনাথ, নজরুল, ইনারা আমাদের থেকেও আরো বেশি জীবন্ত। কেন? তারা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে জীবন্ত। তো এই সৃষ্টি, এই জন্যই কবিতা, কবি এই কবিতাটা লিখেছেন যেখানে টু ইমর্টালাইজ দ্য ক্যাসিনোনা ট্রি। এই ক্যাসিনোনা ট্রিটাকে তিনি কি করেছেন? যেন অমর করেছেন। লাইক এ হিউজ পাইথন দ্য ফিগার, আবার বলছি লাইক থাকলে সিমিলি। হাউ ওয়াজ দ্য ট্রাঙ্ক অফ দ্য ক্যাসিনোনা ট্রি মার্কড উইথ ডিপ কাটস। খুব কাটা কাটা দাগ রয়েছে। হুইচ বার্ড ইজ মেনশন ইন দ্য পোয়েম। কি পাখিটার নাম করা হয়েছে? কোকিলা। আবার বলছি এটা হচ্ছে কোকিলা, কোকিলা পাখির নাম করা হয়েছে। চলে আসি নেক্সট। আওয়ার ক্যাসিনোনা ট্রি ইজ অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ইট টেলস দ্য পোয়েটস চাইল্ডহুড মেমোরিজ। দেখো, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল, মনে হতে পারে একটা গাছের নিয়ে লেখা, তো এটা আবার অটোবায়োগ্রাফি কি করে হলো? কিন্তু গাছটা তার শৈশবের অনেক স্মৃতি যেন মনে করিয়ে দিচ্ছে। দ্য পোয়েম ডিলস উইথ নস্টালজিয়া অ্যান্ড ট্র্যাজিক মেমোরি অফ আ ডেড সিবলিংস। সিবলিংস মানে ভাই বোন। তো একটা নস্টালজিয়া মানে সেই পুরাতন দিনের কথা মনে পড়া, আর ট্র্যাজিক মেমোরি দুঃখের কিছু স্মৃতি তার ভাই বোনদেরকে যারা মৃত। দ্য টু সিবলিংস অফ দ্য পোয়েট আর আবজু আর আরু। আবজু আর আরু হচ্ছে তার দুজন সিবলিংস মানে ভাই বোন। হাউ ইজ দ্য ট্রি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম? ম্যাজেস্টিক অ্যান্ড গ্র্যান্ড। কোন গাছটা কেমন বলা হয়েছে? ম্যাজেস্টিক, খুব বড়, এবং গ্র্যান্ড, অনেক বড় সাইজের, মহান টাইপের, এই টাইপের। দ্য সিজন এভোকড ইন দ্য পোয়েম, যে কবিতায় যে ঋতুটার কথা বলেছে সেটা হচ্ছে উইন্টার। উইন্টার, আবার বলছি উইন্টার। চলে আসি নেক্সট। হাউ এট দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি ইন দ্য পোয়েম? ক্রিমসন ব্লু, ক্রিমসন লাল কালারের একটা ইয়ে হয়েছে। দ্য অ্যানিমালস দ্যাট সিট অন দ্য ট্রি, বার্ডস অ্যান্ড বিজ। অ্যানিমালস, এটা আবার ওই ব্যাবুনেরও আছে। দ্য ব্যাবুন ওয়াচেস দ্য সানরাইজ, সানরাইজটা দেখতে পাচ্ছি। দ্য স্লিপি কাউজ আর মুভিং টুয়ার্ডস দেয়ার প্যাস্চার্স। ঘুমন্ত যে গরুগুলো তারা যাচ্ছে দেয়ার প্যাস্চার্স। প্যাস্চার্স মানে যেখানে তারা ইয়ে করছে, চারণ করছে। ইন আওয়ার ক্যাসিনোনা ট্রি দ্য ওয়াটার লিলিজ আর কম্পেয়ার টু স্নো। ক্যাসিনোনা ট্রিতে ওয়াটার লিলিজটাকে, ওয়াটার লিলিজ জলে যে ফুলগুলো ফুটেছে, এটার সাথে স্নো এর তুলনা করেছে, মানে বরফ, তুষার। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে দ্য ফ্রেজ ডার্জ লাইক মারমার ইমপ্লাইজ। ডার্জ লাইক মারমারটা কাকে বলা হয়েছে? এটা ট্রিজ ল্যামেন্ট, মানে গাছটা যেন কাঁদছে, গাছটা যেন কাঁদছে। দ্য পোয়েট থিংস ব্যাক অন হিয়ারিং ট্রিজ ওয়েল ইন ফ্রান্স অ্যান্ড ইটালি। কবি যখন ফ্রান্স এবং ইটালিতে থাকছেন তখনই যেন সেই গাছটার কান্না শুনতে পাচ্ছে। ইন আওয়ার ক্যাসিনোনা ট্রি দ্য পার্সনস হু আর ব্লেসড ইন ব্লেস স্লিপ, এটা হচ্ছে আর সিবলিংস আবজু আর আবজু। আবজু আর আরু তারা ঘুমিয়ে আছে। ব্লেস স্লিপ মানে হচ্ছে একটা সুন্দর ঘুম, একটা আশীর্বাদ ঘুম, মানে মৃত্যু। আবজু আর আরু মারা গেছে। দ্য ব্লেস স্লিপ মিনস ডেথ। Borodale, Borodale কি? A valley in England, reference in the final stanza to compare beloved tree to William Wordsworth, immortal year trees. Year trees কে নিয়ে বলা হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার প্রিয় গাছ যেটা ইংল্যান্ডে রয়েছে। এগুলো আবার বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে নিতে হবে। মনে হচ্ছে ক্লাসটা একটু বড় হচ্ছে, অনেক কোয়েশ্চেন, বাট দেখতে হবে। এবং আমি আবার বলছি, তোমরা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। কিভাবে যুক্ত থাকতে? শুধু সাবস্ক্রাইব করে দিও, অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ইউ সি কামিং টু দ্য ফায়ার্স। এবার রাইডার্স টু দ্য সি, দারুণ একটা ইয়ে। যারা অনেক বড়, তোমরা যখন অনেক বড় হয়ে যাবে, অনার্স নিয়ে পড়বে, মাস্টার ডিগ্রি করবে, পরীক্ষা দেবে, নেট দেবে, এসএসসি দেবে, বিভিন্ন পরীক্ষা, পিএসসি দেবে, তখন কিন্তু এই পড়াটা থাকবে। এটা একটা দারুণ নাটক, একাঙ্ক নাটক, জেমস এঞ্জেল লেখা। এটা ট্র্যাজেডি। একজন মা কিভাবে তার লড়াই করছেন সমুদ্রের সাথে, লড়াই, কারণ তার একটা ছোট্ট দ্বীপে বাড়ি। তো সেখানে সমুদ্র কিভাবে তার বাড়ির প্রতিটা মানুষকে কেড়ে নিচ্ছে। দেখো, আমরা অনেক সময় বলি আমরা সমুদ্রে যাই, সমুদ্রে গিয়ে ছবি তুলি, অনেক ভালো ভালো পিকচার দিই, প্রোফাইল পিকচার চেঞ্জ করি, অনেক পোস্ট করি, অনেক ভালো ভালো লেখা লিখি। এটা আমরা দুদিন ঘুরতে যাই তাই বলি। আমরা বিশাখাপত্তনম, ভাইজ্যাক যাই, আমরা পুরীতে যাই, আমরা দীঘাতে যাই, গিয়ে আমরা অনেক ভালো ভালো কথা বলি, কমেন্ট ইয়েতে ওপরে
বাউতে লিখে দিই ভিটামিন সি, এগুলো ভালো কথা, কিন্তু প্রকৃতি অনেক ক্ষেত্রেই ভয়ঙ্কর হয়, সেটাই এই নাটকটাতে প্রকাশ পাচ্ছে, যেখানে মরিয়া যে হচ্ছে বা মরিয়া যে হচ্ছে মা, মেন চরিত্র, তিনি তার সন্তানগুলোকে হারিয়ে ফেলেন, তার পরিবারে তার স্বামী, তার যতজন আছে তার পরিবারের মেল মেম্বার সবাই হারিয়ে যাচ্ছে, কারণ তাদেরকে সবাইকে সমুদ্রে যেতে হবে, কেউ মাছ ধরতে যায়, কেউ কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্য জায়গায় যেতে, সেই নৌকো বা জাহাজে করে যেতে হবে, জাহাজ ডুবি নৌকো ডুবি হতেই পারে, তো এইভাবেই তারা মারা যাচ্ছে। তো এটাই একটা গল্প, এটা একটা ট্র্যাজিক গল্প, খুব ফেমাস, ইংলিশ লিটারেচারে খুব ফেমাস, আইরিশ একজন রাইটার, তিনি লিখছেন ইজ হি কামিং টু দ্য ফায়ার, সে কি আসছে, এটা হচ্ছে এখানে কি বলা হচ্ছে দ্য শিপ, এখানে সি বলতে শিপ, আমি আগেই বললাম জাহাজকে অনেক সময় মেয়েদের সাথে, মানে মেয়েদের মানে ফিমেল হিসাবে ধরা হয়। হুইচ নাম্বার ইজ রিপিটেডলি ইউজড ইন দ্য ড্রামা? 9, নাম্বার 9টাকে বারবার ইউজ করা হয়েছে। হুইচ স্টিক ডিড মারিয়া ইউজ? এটা হচ্ছে স্টিক মাইকেল ব্রট ফ্রম কনেমারা, কনেমারা একটা ইয়ে, যে লাঠিটা নিয়ে মারিয়া যাচ্ছে, এই লাঠিটা মাইকেল এনেছিল কনেমারা থেকে, একটা মেলা থেকে। হু ফাউন্ড মাইকেলস ডেড বডি? 2 men রোয়িং রাউন্ড দ্য উইথ পোটিন, ওই একটা অবৈধ চোলাই মদ নিয়ে যাচ্ছিল দুটো লোক, রোয়িং মানে দাঁড় দিয়ে বাইছিল, তো তারাই প্রথম দেখে মাইকেলের ডেড বডিটা। রাইডার্স টু দ্য সি ইজ এ ওয়ান এক ড্রামা, এটা হচ্ছে একাঙ্ক নাটক, একটাই scene, মানে এক। বাটলে ডিসাইডেড টু ট্রাভেল টু গলওয়ে ফেয়ার, গলওয়ে ফেয়ারে বাটলে যেতে চাইছে। চলে আসে নেক্সট, দেখো নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে রাইডার্স টু দ্য সি সেটস অন অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিম প্রান্তে একটা ইয়েতে, আইল্যান্ডে একটা দ্বীপ থেকে এই গল্পটি ইয়ে হয়েছে। নেক্সট হচ্ছে হু গেভ দ্য বান্ডল অফ ক্লোথস টু নোরা, নোরাকে কে, নোরা হচ্ছে ওই দু বোন আছে, ক্যাথলিন আর নোরা, ক্যাথলিন বড় নোরা ছোট, তো কে ওই বান্ডলটা দিয়েছিল, যেটা ওই মাইকেলের জামা কাপড়, যে মৃতদেহের থেকে যে জামা কাপড় হয়, ইয়াং প্রিস্ট। হাউ মেনি হর্সেস ওয়াজ বাটলে টুক টু দ্য ফেয়ার? ওই গ্রে পনি আর রেড মেয়ার, 2 হর্সেস, দুটো ঘোড়া নিয়ে যাচ্ছে। দ্য নেম অফ দ্য লাস্ট সন দ্যাট মারিয়া লস্ট ওয়াজ, শেষ যে সন্তানটিকে হারায়, যখন নাটক শুরু হচ্ছে আমাদের, তখন আমরা দেখছি সে বেঁচে আছে, বাটলে, বাটলে বাটলে ওয়ান্টেড দ্য রোপ ফ্রম ক্যাথলিন ইন অর্ডার টু মেক এ হল্টার ফর দ্য হর্স, হর্সের জন্য, ঘোড়ার জন্য একটা লাগাম তৈরি করার জন্য ওই ইয়েটা চেয়েছিল। তোমরা টেক্সটটা পড়েছো, আজকে এটা এক্সাম প্রিপারেশন, সামনে পরীক্ষা, তো এই জন্য আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না, আমি প্রশ্নগুলোকে তোমাদের সামনে আলোচনা করছি। হোয়াই ডিড বাটলে ওয়ান্ট টু ভিজিট গলওয়ে? গলওয়ে কেন যাচ্ছে? টু সেল দ্য হর্সেস ইন দ্য ক্যাটল ফেয়ার, ওই গবাদি পশুর হাটে ও ঘোড়াটা বিক্রি করবে। আফটার কামিং ব্যাক হোম বাটলে আস্ক ক্যাথলিন ফর এ পিস অফ, একটা দড়ির জন্য চাইছে, কারণ ওই লাগামটা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে। বাটলে ওয়ান্টেড দ্য রোপ ফ্রম ক্যাথলিন নোরা টু মেক এ হল্টার ফর দ্য হর্স, এটা আমি বললাম। ক্যাথলিন ওয়াজ নোরাজ এল্ডার সিস্টার, বড় হচ্ছে ক্যাথলিন। দ্য ক্লোজ ওয়ার আইডেন্টিফাইড অ্যাজ মাইকেলস বাই দ্য স্টকিং, ওই যে মাইকেলের ডেড বডিটা পাওয়া গেছে জলের মধ্যে, এবার তার জামা কাপড় কয়েক টুকরো এসেছে বাড়িতে, তো সেটা থেকে কি করে বুঝবে এটা মাইকেলের? ওই ওর যে মোজা ছিল, সেই মোজাটা বুনেছিল নোরা, তো ওই বুননটা দেখেই ও বুঝতে পেরে গেছিল। নেক্সট দেখো, হু হ্যাড নিটেড দ্য স্টকিংস অফ মাইকেল, মাইকেলের স্টকিংস মোজা কে বুনেছিল? নোরা। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ মাইকেল? ফিশারম্যান, মাইকেল খুব ভালো একজন নাবিক, মানে মাছ জেলে ছিল, খুব ভালো মাছ ধরতে পারতো। হাউ মেনি চিলড্রেন ডিড মারিয়া হ্যাভ? মারিয়ার কতজন সন্তান ছিল? 8, 8জন। বাটলে ডাইড 9 days আফটার মাইকেল, 9 দিন পরে, মাইকেলের মারা যাওয়ার 9 দিন পরে বাটলে মারা গেছে। ক্যাথলিন আর নোরা ফরগট টু গিভ বাটলে ব্রেড, কি দিতে ভুলে গেছিল? ব্রেড, ব্রেড মানে কি? রুটি। ইমন সিমন, ইমন সিমন ওয়াজ এ ফ্রেন্ড অফ বাটলে, বাটলের বন্ধু। বাটলে টোল্ড ক্যাথলিন টু সেল দ্য পিগ, বাটলে কি বলেছিল ক্যাথলিনকে বিক্রি করার জন্য? পিগ, পিগ মানে শুয়োর। দ্য হোয়াইট বোর্ডস ওয়ার মিন ফর দ্য কফিন অফ বাটলে, হোয়াইট বোর্ডটা কার জন্য কফিনে, কার ইয়ের জন্য হয়েছিল? বাটলের জন্য, বাটলের জন্য, আবার বলছি বাটলের, কারণ ওই ইয়েতে সবাইকে হোয়াইট বোর্ড রাখতে হয়। কেন হোয়াইট বোর্ড? কারণ যে কেউ মারা যেতে পারে, সমুদ্রে গেছে, তো তার কফিন, কবর দেওয়ার জন্য কফিন লাগবে, তো সেটাই। চলে আসি নেক্সট, দেখো বাটলে ওয়াজ কিকড ইনটু দ্য সি, বাটলেকে কে কিক করে দিয়েছিল? গ্রে পনিটা, রেড মেয়ারে চেপেছিল, গ্রে পনি কিক করেছিল। হাউ ডিড নোরা আইডেন্টিফাই মাইকেল স্টকিং? বাই কাউন্টিং দ্য স্টিচেস, নোরা যেহেতু ওই মোজাটাকে সেলাই করেছিল, তো জানে কতগুলো স্টিচ দিয়েছে। হোয়াট ইজ সামাইন? অ্যান আইরিশ ফেস্টিভ্যাল হেল্ড অন নভেম্বর 1, নভেম্বর 1 তারিখে। দেখো খ্রিস্টানদের ফেস্টিভ্যাল শুরু হয় ওরা 25শে ডিসেম্বর, এইটাকে করে 31 ডিসেম্বর, 1 নভেম্বর থেকে শুরু হয়ে যায়, সামাইন। দ্য শার্ট অফ মাইকেল অ্যান্ড বাটলে ওয়াজ মেড অফ ফ্ল্যানেল, ফ্ল্যানেলের তৈরি ছিল। অন দ্য হেডস অফ দ্য ওল্ড ওমেন মোনার্স দেয়ার ওয়ার রেড পেটিকোটস, যারা ওই যে ভদ্রমহিলারা কানতে এসেছিল, যেটা কানতো,
যারা কাঁদবে, এটা ওদের খ্রিস্টান নর্মস, যে কেউ মারা গেলে অনেকজন মহিলা আসবে যারা কাঁদবে। দেয়ার ওয়ে রেড পেটিকোটস, লাল পেটিকোট তারা তাদের মাথায় ছিল, লাল একটা বস্ত্র। হুইজ ওল্ডার বিটুইন নোরা অ্যান্ড ক্যাথলিন? ক্যাথলিনই বড়, কারণ ক্যাথলিন অনেক বেশি প্র্যাকটিক্যাল, নোরা অনেক বেশি মানে আবেগী। এরপর হচ্ছে গ্রামার। দেখো আমরা রাইডার্স টু দ্য সি করলাম, আমরা এরপরে করছি গ্রামার। গ্রামারে কি আছে? সি কেম টু মাই উইন্ডো, সি স্টপ, সিম্পল করতে বলেছি। এটা কিভাবে হবে? কামিং টু মাই উইন্ডো, সি স্টপ, সব ধরনের গ্রামার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং, এরর, আমরা সব রকমের করিয়েছি, স্প্লিটিং সবই করিয়েছি। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেয়ারা, কমপ্লেক্স করতে বলেছে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, হুইচ দিয়ে দিলে হয়ে যাবে, হুইচ ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেয়ারা। এগুলো মডেল, মানে এরকমের প্রশ্ন আসবে, আর যদি এগুলোই চলে আসে তাহলে তো বেস্ট। হার ক্লোথস ওয়ার ওল্ড, সি ওয়াজ এ ইয়াং গার্ল। হার ক্লোথস ওয়ার ওল্ড বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল, তার ক্লোথস গুলো পুরাতন ছিল এবং সে একজন ইয়াং গার্ল ছিল, তো বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল। নেক্সট, our locality was predominantly Muslim. There were a lot of Hindu families too. Simple. Our locality was predominantly Muslim with a lot of Hindu families. দেখো সিম্পল মানে হচ্ছে তুমি কিছু বসাতে পারবে না, একটাই সাবজেক্ট, একটাই ভার্ব, একটা অবজেক্ট। তো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লোকালিটিটা মুসলিম ছিল, কিন্তু তাদের হিন্দু ফ্যামিলি থাকতো। তো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম উইথ আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। এটা ইয়ে হচ্ছে। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, ইট ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম আওয়ার হাউস। শিবা টেম্পল অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস মেড রামেশ্বরম, কোনো হুইচ টুইচ কিচ্ছু লাগাবে না, ওইটাকে বরং কেটে টু লাগাতে পারো, টুটা থাকতে পারে, বাট কিছু মানে ইউজ করা যাবে না, কিছু ব্যবহার করা যাবে না। নেক্সট, হার ক্লোথস ওয়ার ওল্ড, সি ওয়াজ ইয়াং গার্ল। হার ক্লোথস ওয়ার ওল্ড বাট সি ওয়াজ, কম্পাউন্ড মানে হচ্ছে অ্যান্ড বাট, এগুলো যোগ করতে হবে। সি স মি, সি স্মাইল, কমপ্লেক্স। হোয়েন সি স মি, সি স্মাইল, এটা হোয়েন হবে। আই ওয়াজ অ্যাট কলেজ, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা, কমপ্লেক্স। কমপ্লেক্স মানে ডাব্লিউ এইচ ওয়ান, হোয়েন এটা সময় বলছে। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা। চলে আসি নেক্সট, টেক্সচুয়াল গ্রামার। ডু ইউ নো দ্য গার্ল, সি ইউজ টু সেল বাস্কেট, কমপ্লেক্স। ডু ইউ নো দ্য গার্ল, হু, মাঝে হু আসবে, যে, মানে তুমি কি মেয়েটিকে চেনো যে বাস্কেট ইয়ে করে, বিক্রি করে। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিম, ইট ওয়াজ অ্যাবাউট 10 মিনিট, এটা তো আমরা বললাম, এটা আমরা বলেছি। হ্যাঁ, নেক্সট, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেন্ট, শি ওয়াজ মাই মাদার আসিয়াম্মা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেন্ট ইন মাই মাদার আসিয়াম্মা। দিস রিমেন্স হিজ রুটিন, ইজ কন্টিনিউড, দিস রিমেন্স রুটিন ইভেন ইন হিজ লেট 60s। ভালো করে দেখো, সিম্পলে কিন্তু কিছু যোগ হচ্ছে না। হি ফিনিশ দ্য নামাজ, হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, কম্পাউন্ড। হি ফিনিশ দ্য, এটা মাঝে অ্যান্ড দিয়ে দাও, অ্যান্ড হি ইউজ টু ওয়াক ডাউন, মানে সে নামাজটা তিনি পড়া শেষ করতেন, তারপরে তিনি ওই কোকোনাট গ্রোভ মানে নারকেল বাগানে চলে যেতেন। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস অ্যাট ওয়ান্স, লাইফ ইমপ্রিজনমেন্ট কিলস স্লোলি। দো ক্যাপিটাল পানিশমেন্ট, দো মানে যদিও, ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড একবার মারে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আস্তে আস্তে মারে। Now the banker was walking to and fro, he remembered all this. Now the banker walking to and fro, remembered all this. এখানে কিন্তু কোনো কিছু যোগ হচ্ছে না। The clock had just struck there, the banker was listening. The clock was listening, the banker was listening when the clock had just struck there. দেখো when বসে যাচ্ছে। চলে আসছি নেক্সট, জয়নিং করতে বলেছে। The train stopped at Devli, the narrator saw the girl on the platform. Joining. When the train stopped at Devli, the narrator saw a girl on the platform. When, ওই একই, জয়নিং আর কমপ্লেক্স একই গল্প, জয়নিং আর কমপ্লেক্স আলাদা কিছু নয়। আবার বলছি, জয়নিং আর কমপ্লেক্স একই গল্প। The girl sold basket, she was very beautiful. The girl who sold basket was very beautiful. The narrator wanted to meet the girl again, he could not forget her. The narrator wanted to meet the girl again because he could not forget her. Because দিয়েছে। The train arrived at Devli, the narrator looked for the girl. Joining. When the train arrived at Devli, the narrator looked for the girl. মানে হোয়েন দিয়ে দিলাম, আমি আবার বলছি এগুলো হোয়েন, হুইচ, অলদো, দোজ, যা খুশি দিয়ে তুমি জয়েন করতে পারো। দ্য ন্যারেটর ওয়েটেড ফর দ্য গার্ল, সি ডিড নট কাম। অলদো দ্য ন্যারেটর ওয়েটেড ফর দ্য গার্ল, সি ডিড নট কাম। যদিও ন্যারেটর অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন রামেশ্বরম, হিজ ফ্যামিলি ওয়াজ সিম্পল। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন রামেশ্বরম, বিলং টু এ সিম্পল ফ্যামিলি। Kalam's father was not highly educated. কালামের বাবা খুব বেশি এডুকেটেড ছিল না। He was a wise man. Though Kalam's father was not highly educated, he was a wise man. Kalam's father had few possessions. He was generous. Although Kalam's father had few possessions, কিছু সম্পত্তি তার রয়েছে, but সে দয়ালু। Kalam learned many important lessons from his father. He remembered them throughout his life.
কালাম রিমেম্বার থ্রু আউট হিজ লাইফ মেনি ইম্পর্টেন্ট লেসন দ্যাট হি লার্ন ফ্রম হিজ ফাদার। দেখো এগুলো একটু ভালো করে দেখে নাও, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, কারণ এগুলো জটিল কিছুই নয়, একদম সহজ। তোমরা যে যেখানে পড়ো সেখানেই স্যাররা এটা করিয়েছেন। দেখো নেক্সট, কালাম asked his father many questions, his father answered them passionately। কালাম প্রচুর প্রশ্ন তার বাবাকে করতো এবং তার বাবা সেগুলো খুব সুন্দরভাবে শান্তভাবে উত্তর দিত। কালাম asked his father many questions which he answered passionately। তিনি খুব ধৈর্য সহকারে উত্তর দিতেন। দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার মেড এ বেট, দ্য বেট ওয়াজ অ্যাবাউট ইমপ্রিজনমেন্ট। মানে একটা বেট করেছিল, চ্যালেঞ্জ করেছিল, এবং এটা হচ্ছে ইমপ্রিজনমেন্ট নিয়ে, মানে কারাদণ্ড নিয়ে। The banker and the lawyer made a bet which was about which মাঝে দিয়ে দিলাম। The lawyer accepted the bet. He agreed to stay in solitary confinement for 15 years. The lawyer accepted the bet and agreed to stay solitary confinement for 15 years। এখানে and দিয়ে যুক্ত করা গেল, and দিয়ে যুক্ত করা গেল। আবার বলছি এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গল্প নেই, জয়েন করতে পারলেই হলো। জয়নিং এ কিন্তু কোনো ওই ধরনের ব্যারিয়ার নেই যে তুমি এটা ব্যবহার করতে পারবে না, এটা করতে পারবে না, এইসব কিছু ব্যাপার নেই। The lawyer lived in confinement. He read many books. While the lawyer lived in confinement, he read many books. The banker became poor. He decided to kill the lawyer. As the banker became poor, he decided to kill the lawyer. The lawyer read many books. He realized the worldly pleasures were meaningless. Joining বলেছে after reading many books, the lawyer realized that the worldly pleasures were meaningless. চলে আসি নেক্সট। নেক্সট কি বলেছে দেখো, আমি সবগুলো থেকে দিয়েছি। The tree is so huge that it can be seen from a long distance. Simple. The tree is so too huge to be hidden from a long distance. দেখো টু আর টু দিয়ে দিলাম। The poet remembers her childhood whenever she sees Casuarina tree. Seeing the Casuarina tree, the poet remembers her childhood. ওই ওটা দেখেই তার এটা চাইল্ডহুডটাকে মনে পড়ছে। Ulysses is determined to seek new experience before he dies. Complex. Ulysses is determined that he will seek new experience before he dies. Ulysses খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে he will seek new experience, সে নতুন অভিজ্ঞতা পাবে মারা যাওয়ার আগে। চলে আসি নেক্সট। Although Ulysses is old, he still wants to travel. Ulysses is old, but এখানে বাট দিতে হচ্ছে। The poet remembers her childhood whenever she sees Casuarina tree. Compound. The poet sees Casuarina tree and she remembers childhood. Ulysses wants to sail beyond the sunset so that he can explore new land. Simple. Ulysses wants to sail beyond the sunset to explore new land. Last screen আজকের ক্লাসে। He has become a part of all that he have made. দেখো এরর কারেকশন বলছি, he has become a part of all that he has made। মানে সে যেখানে গেছে সেটারই অংশ হয়ে গেছে। এটাকে এরর কি ছিল? বিকাম। হি হ্যাজ বিকাম এ পার্ট অফ অল দ্যাট হি হ্যাজ মেড। হি এর পরে হ্যাভ হয় না। দ্য পোয়েটস মেমোরিজ এ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রি। দ্য পোয়েটস মেমোরিজ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রি। মেমোরিজ এর পরে আর ইউলিসেস ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, হি অলওয়েজ ডিজায়ার নিউ এক্সপিরিয়েন্স। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে এস বাই ইএস যোগ হবে। তো ইউলিসেস ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, he always desires new experiences। তাহলে দেখ এখানে আমরা 200 কোয়েশ্চেন ক্লিয়ার করলাম, 200 কোয়েশ্চেন ক্লিয়ার করলাম। আমাদের মেন টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল তোমাদেরকে একটা ভালো বেস্ট ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা, এবং এই ক্লাসটার মেন লক্ষ্যটা হচ্ছে তোমরা যাতে এই পরীক্ষাটাতে ভালো কিছু করতে পারো। এবং এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, সেশনটা বারবার দেখবে। একবার দেখলে আমি অনেকটা, দেখো একটা টাইমের গল্প আছে যে আমাকে এটা ক্লাসটা কমপ্লিট করতে হবে, এই জন্য আমি হয়তো অনেক ক্ষেত্রে স্পিডে বলেছি, বাট তুমি কিন্তু এটা বারবার দেখবে। এটা বারবার দেখলে কি হবে, ইংলিশের প্রিপারেশনটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আনসিন তুমি পেরে যাবে, জাস্ট পড়বে পেরে যাবে, কারণ আনসিন তো কিছু সাজেশন ইয়ে হয় না, এটা প্র্যাকটিস। যে যেখানে পড়ছো, স্কুলে পড়ছো, স্যারদের কাছে পড়ছো, সেখানে কিন্তু তোমরা সেটা স্যাররা করাচ্ছেন। কিন্তু আমি কোয়েশ্চেনের জায়গাটা, এটাও সবাই করাচ্ছেন, কিন্তু আমি কোয়েশ্চেনের জায়গাটা একটা তোমাকে প্রোভাইড করতে চাইলাম। এই কারণে আমার টার্গেট এটাই যে তুমি যাতে একটা প্রিপারেশন, কমপ্লিট প্রিপারেশনের দিকে এগোতে পারো। যে ভাই ইংলিশ আমি পারছি না, ইংলিশ আমার দ্বারা হবে না, তো আমি এখানে কমপ্লিট প্রিপারেশন। আমি কেউ ইয়ে নই যে আমি তোমাকে একটা সাজেশন দিয়ে দিলাম 10টা প্রশ্ন 15টা প্রশ্ন, না, আমি সবটা আলোচনা করেছি, একটা কমপ্লিট প্রিপারেশন। এবং এই জন্য বলবো ক্লাসে ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা হচ্ছে মডেল কোয়েশ্চেন পেপার। কেমন কোয়েশ্চেন আসতে পারে, যেটা আমাদের শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে, এরকমই একটা কোয়েশ্চেন পেপার, মডেল কোয়েশ্চেন পেপার, সেটাও একবার দেখে নেবে। সেটা দেখলে কেমন প্রশ্ন হয় উইথ অপশন, সেটাও তোমরা জেনে যেতে পারবে। এই ব্যাপারটা থাকবে। তো এটা আমার প্রত্যেকে বলার থাকছে। বাকি আমাদের প্রিপারেশন
এই চ্যানেলে তোমরা নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও, একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের, এটা তোমার পরিচিত জনের মধ্যে শেয়ার করে দিও, কারণ অনেকেই আছে যারা এইচএস দিচ্ছে, যারা জানে না, তাদের অনেকটা হেল্প হবে, তাদের অনেকটা হেল্প হবে, এটা আমি বলতে চাই। তো তোমরা এটা অবশ্যই ইয়ে করবে, তোমরা মোটামুটি ভাবে একটা নিজেদেরকে প্রিপেয়ার করো, তোমাদের ভালো হোক, এটাই আমার শুভেচ্ছা রইলো, প্রত্যেকে খুব ভালো পরীক্ষাতে ইয়ে হোক। কমেন্ট করবে ক্লাসটা কেমন লাগলো, আবার এরকমই কোনো এক ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি ক্লাসটা তোমাদের অনেকটা উপকারে লাগবে। কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইউটিউব চ্যানেল ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাজ পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের এটাই মতো, ইংরেজিতে ভয় নয় পরম ভরসা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ।